নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে অনেক দিন হয়ে গেল ভিডিও দিতে পারিনি, কারণ কারেন্ট থাকেনি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আজকে আমাদের প্রায় শনিবার রবিবার হয়ে গেল, আজকে কারেন্ট এসেছে, ঠিক আছে। আর বন্যাও নেমে গেছে, জলটাও নেমে গেছে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে পুরো আমাদের এই যেখানটাতে পুরো ভর্তি হয়ে গেল জলের মেঝেটা, পুরো ভর্তি হয়ে যায়, সাদা সাদা হয়ে গেছে জলে গোটা মেঝেটা। ভিতর দুয়ার, এটা হচ্ছে আমাদের ভিতর দুয়ারটাই সব জল ঢুকে গেল। আর এখানে যে সাদা হয়ে সব ফেটে গেছে, চারিদিকটা ফেটে যে মাটি খোলার মতো হয়ে গেছে। আর এখানে হচ্ছে যে সাইকেলগুলোকে তক্তপোষের উপরে তুলে দেওয়া হয়েছে, আর ফ্রিজটাকেও তুলে দেওয়া হয়েছে, আর স্কুটিটাকেও তুলে দেওয়া হয়েছে। অনেক কষ্ট করে এই তক্তপোষটার উপরে তুলে দিয়েছি। এগুলো সব তক্তপোষের উপরে রয়েছে। আর এখানেগুলো সব মেঝে অনেকটা করে জলে, আর সিঁড়ি ঘরের তোলাতেও জল ঢুকে গেছে। জল ঢুকে গিয়েছিলো পুরো এই লেভেলটার পুরো ভর্তি হয়ে গেছিলো, এই লেভেলটার সমানে, দিয়ে তারপরে কমে গেছে। দিয়ে এই ঘরটাও পুরো বন্যায় ডুবে গিয়েছিল। এই ঘরটা, এই যে সব সাদা সাদা কীরকম বন্যার জলের পলি পড়ে সব সাদা গেছে। আর বাবু সোনায় যে কোথায় গেলে, বাপ্পাটাই মাছ ধরতে গেছিল, ঠিক আছে। দুটো বড় মাছ রেখেছিল, দুটো কোথায়, একটা সেটা সিলভার মাছ, মাছও পড়েছে। আর এখানে পুরো এগুলো সব সাদা একদম, ঠিক আছে। ভিতর দুয়ার, এই যে আমাদের এই যে দুয়ারটার অবস্থা দেখুন বন্ধুরা, আর একটা জালি, এই দেখুন বন্ধুরা দুয়ারটার কি অবস্থা। বন্যার জলে গোটা দুয়ারটা আমাদের ফেটে গেছে। এই যে সেই দুয়ার, আমি কত এখানে রান্না করি এবং বসে থাকি, আমাদের সব ব্যবহারটা, আর এই দুয়ারটাই বেশি ব্যবহার করা হয় আমাদের। এই দুয়ারটার অবস্থাটা একদমই খারাপ হয়ে গেছে। আর কাল থেকে আমাদের তো আবার মাছ খাওয়া শুরু হয়ে গেছে। আর এখানে বন্যা মানেই মাছ, চারদিকটা গোটাটা পুরো ডুবে গিয়েছিল। এই যে সেই দুয়ারের আমাদের অবস্থা দেখুন বন্ধুরা, বন্যার জলে দুয়ার অবস্থা খুব খারাপ, একবারে চারিদিক ফেটে গোটা দুয়ারটা নষ্ট হয়ে গেছে। এই যে বাড়িটাও একবারে নষ্ট হয়ে গেছে চারদিকটা। মন্দিরটা পরিষ্কার করা হয়েছে, মন্দিরটা পুরো ছেলেটাই ভর্তি হয়ে গিয়েছিলো, মন্দিরটা পরিষ্কার করা হয়েছে। আর আমাদের জাল রেখেছিল, পুঁটি জালে মাছ পড়েছে দেখুন বন্ধুরা, শুধু পুঁটি মাছ, গাঁটে শুধু পুঁটি মাছ পড়েছে। এক কলসে মাছ, এক এমে দিয়েছিল, এটা কলসে মাছ। এই যে পড়েছে। আর এই হাঁড়িগুলো কোথা, হাঁড়িগুলো যে হাঁড়িয়ে দুটো রয়েছে, এটা যে বড় মাছে পড়েছে, মরে গেছে মাছগুলো। আর চলুন তাহলে এবার রান্নাঘরটা দেখা যাক, মাটির রান্নাঘরটার এই যে এরকম পরিস্থিতি দেখতে পাচ্ছেন বন্ধুরা, চারদিকটা পুরো কাদা হয়ে পুরো ভিজে গেছে। এই সেই রান্নাঘর, জারুনগুলো যে কীরকম, গোটাটা এখানটায় পুরো এক ছাতি জল হয়ে গেছিলো, রান্নাঘরটা পুরো ভিজে গেছে, সে পাশটা একবারে নষ্ট হয়ে গেছে। সেই যেটা দেখতে হচ্ছে বন্ধুরা, গরমাথানিটা পুরো ভেঙে গেছে, নষ্ট হয়ে যায়, ওদিকটা পুরো ধসে গেছে, ফাঁসগুলো অনেকটা ভেঙে গেছে। আর রান্নাঘরের জালগুলো সব ভেঙেছে। এইদিকে উনুন শালটা পুরো অনেকটাই নষ্ট হয়ে গেছে উনুনটা। আর এটা হচ্ছে আমাদের উনুন শালটা, আর এই দিকটা উনুন শালের পাশটা, এই দিকটা কাদা দমে। আর চলুন, এখনও জল আছে, আর জল তো এখনও কমেনি, জল দেখাচ্ছি। যে এই পইটায় নামছি আস্তে আস্তে, পইটার নিচটা এইটার পরিস্থিতি এই দেখুন বন্ধুরা। এখনও আমাদের বাড়ির সামনেটায় অনেকটাই জল, চারপাশে যাওয়া যাবে না। যে পাশে গোয়াল ঘর ছিল, গোয়াল ঘরটাও তো ভেঙে গেছে, ভেঙে যেয়ে পলি পড়ে গেছে, নোংরা আবর্জনায় পুরো ভর্তি গেছে। এই সেই মাঠে এখনও থই থই করছে জল, দেখতে পাচ্ছেন বন্ধুরা কত জল মাঠে। কি হয়েছে, মাঠে জল দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত মাঠে এখনো জল, চারিদিকটাই পুরো জলে ভর্তি। আর এই পাশটা তো আমাদের এখনো জলের সামনে, এখনো জলটা মরেনি। সারাদিনে জলটা মরে যাবে অলরেডি, আজকে এইটা সামনের রাস্তাটা জেগে যাবে, এই খামারটা এখন অনেকটা জল। ঠিক আছে বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা বাই বাই।